আর নবী যদি মরে যায়, যারা কয় নবী মরে গেছে, যারা কয় নবী মরে গেছে, ওই শালারা নবীর উম্মতি না। তার কারণ হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। নবী যদি মরে যায়, সাফায়েতের কান্ডারি নবী কন্ত বাবা, নবী গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি। নবী মরে গেলে তোরা বিকেরা তোর বাপ। ওয়াজের সুরে কথা বললে খারাপ লাগবে নাকি বাবা? হ্যাঁ, আমি খালি পালাগানি করি না, ওয়াজও করতে পারি বাবা। হ্যাঁ, মাইন্ড করবেন না। যদি বলেন যে ঢোল বাঁশি বাদ খালি কোরআন তাফসীর করেন সারা রাত, সেটাই করবো আমি। ওই ধনের মাথা কাটাইলে মুসলমান হয় না, গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, লাইলাহা কলমা বললে মুসলমান হয় না। লাইলাহা কলমা ৭১-এর যুদ্ধ তো অনেক হিন্দুরা পড়ছে, এই ঢোল বাঁশি আর বাপেরাও পড়ছে যুদ্ধের ক্ষেত্রে। হ্যাঁ, খানেরা যখন বন্দুক আলোক করছে, কয়ে তুই হিন্দু না মুসলমান রে, তখন ভয়তে করছে হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ শেষ, বাড়িতে এসে মূর্তি পূজা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, কলমা পড়লেই মুসলমান হয় না, ধনের মাথা কাটালেই মুসলমান হয় না, গরুর মাংস খাইলেই মুসলমান হয় না। এই পুরুষ জাতেরা ৬ থেকে ৭ বছর যখন বয়স হয়, এর নামটা কোরআনে আছে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হয় বাবা। ৫ লাখ ৭ লাখ টাকাও নেই, যদি ফ্যামিলি ভালো হয় সাথে হুন্ডও চাই বাবা। তো এই জিনিস বাঁশের চিপায় ফেলাইয়া কাটার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষের সুন্নত আদায় হয়ে যায়। তবে আমি নারী, আমার সুন্নত কিভাবে হইল? তবে বাজান রে, এই কথাটা আপনি অন্যভাবেও বলতে পারতেন, কিন্তু এটা কেমন ভাষা? তোমার তো ধরারও জায়গা নেই, কাটারও জায়গা। ওরে তখন আমার আল্লাহ চিন্তা করতেছে, আমার বন্ধু রে, আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে ঈশ্বর, আমার তো কোনো সৃষ্টি নাই। আস্তে আল্লাহ কয়, আমি কি করে আমি সৃষ্টি জগৎকে আমি তরাই নেব, আমি কি করে সৃষ্টি করে আমি নিজেকে নিজে প্রকাশ করব। আল্লাহ ছিল অচেতন, কি যেন ছবি দেখা আল্লাহ তখনই হইল চেতন। আল্লাহ চেতন হওয়ার পর আমার আল্লাহ, প্রতিটা মুমিনের বাড়ি একটা করে কোরআন আছে, প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে। খুতবার মধ্যে বলছেন আওয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি। আল্লাহ তখন তার নিজ কুদরতের নূর টলাইয়া একটা পাত্রের ভিতরে রাখিয়া আল্লাহ কুরসি ছাইরা দিয়ে লক্ষাধিক ফেরেশতা নিয়ে আল্লাহ ২,৭০,০০,০০০ বছর আল্লাহ নিজেই তাজিম দেয়। আরে আস্তে আমার আল্লাহ তখন বললেন ইয়াকুন। পবিত্র কোরআনে কিন্তু ২টা শব্দ আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। ইয়াকুনতে মানে সৃষ্টি, আর ফাইয়াকুনতে পৃথিবী একদিন ফানা হবে। ওরা তখন আমার আল্লাহ যখন বললেন ইয়াকুন, আমার আল্লাহ ইয়াকুন বলার সঙ্গে সঙ্গে আরো ৩টা বাড়তি শব্দ দিল রে। আল্লাহ বলল হু হা হে, হু হা হে। ৩টা শব্দ পবিত্র কোরআনে আছে। ৩টে শব্দের ব্যাখ্যা সূরা বাকারার মধ্যে বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। আর ৩টা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা বাজতে হয়ে যায়। আর নিষ্কার খোসলাতে জমিন পয়দা হলো, উপরকার খোসলাতে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ কুরসি, নহু মাহফুজ, নহু কলমে কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। কি করলো? ডিমটা বাস্তি করার পর নিষ্কার খোসলাতে জমিন পয়দা করলেন, উপরকার খোসলাতে আসমান পয়দা করলেন। ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলেন। 10টা সিজর থেকে আরশ কুরসি, নহু মাহফুজ, নহু কলম, কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজক। এই যে এখন বড় বড় বক্তারা কয় 8টা বেহেশত, 7টা দোজক, এরা 8টা বেহেশত পাইলো কোথায়? আল্লাহ পৃথিবী শুরুতে জোড়া জোড়া বানাইছে। আল্লাহ পৃথিবী শুরুতে জোড়া জোড়া বানাইছে। আসমান জমিন, আগুন পানি, নারী পুরুষ, নদ নদী, সাগর পাহাড়, ভালো মন্দ, দোজক বেহেশত। 7টা দোজক বানাইছিল, 7টা বেহেশত বানাইছিল। একটা বেহেশত আল্লাহ বানায় নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহর ধাক্কাতে ফাইলা দিয়া বেহেশতটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহ পাকের বেহেশত হইল 8টা, আর দোজক হইল 7টা। সে কথা গেল। আবার আল্লাহ বললেন একটা কলম হয়ে যাও। আর কলমটার নাম ছিল আলিফ। ছোট ওরে কলমটার নাম ছিল আলিফ, কিন্তু আলিফের কিন্তু মাথা ফাটা আছে ভাই। কি বাবা, আলিফের মাথা ফাটা নাই গো? কলমেরও কিন্তু মাথা ফাটা আছে।
জান্নাতের ফল খেজুর, খেজুরেরও ফাটা আছে, আটি ফাটা আছে। জান্নাতের নিয়ামতের খাদ্য, নিয়ামতের খানা গম, গমেরও কিন্তু মাঝখানে ফাটা আছে। কলমেরও ফাটা, আলিবেরও মাথা ফাটা। খালি কলম, আলিব আর গমের ফাটা না, জগৎটাই ফাটা। আমার আল্লাহ বললো, এ কলম তুমি লিখতে থাকো রে। আর কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে শুনতে হবে। ওয়াজের সুরে কথা বললে খারাপ লাগবে নাকি বাবা? হ্যাঁ, আমি খালি পালাগানি করি না, ওয়াজও করতে পারি বাবা। হ্যাঁ, মাইন্ড করবেন না। যদি বলেন যে ঢোলবাসী বাদ খালি কোরআন তাফসীর করেন সারা রাত, সেটাই করবো আমি। আস্তেই আল্লাহ কয়, এই কলম তুমি লিখতে থাকো রে। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ। আল্লাহ মনে মনে কয় যে কিন্তু কলম আমার ভাব প্রকাশ করতে পারে কিনা। কিন্তু 40,000 বছর ধইরা কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ লিখা খাতা ভইরা লাইছে। আল্লাহ কয়, কলম তুমি কি লেখো? খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, এর সাথে আর কিছু হবে না? কলম মনে মনে কয়, মাবুদ গো, আপনি সৃষ্টিকর্তা ছাড়া আর আমি কলম ছাড়া তো কেউ নাই। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নামের পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। এই কথা কইতে আল্লাহ ধমক দিল কলম। আল্লাহর ধমক খেয়ে কলম থরথর 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 করে কাঁপতে কাঁপতে, কলমের কাঁপা থেকে আরশ কুরসি কাঁপে, নহ মাহফুজ কাঁপে, এ কিন্তু দরপ্তর গাছ কাঁপে, 7 তালা আসমান জমিন থরথর করে কাঁপে। কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম 40,000 বছর পর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ বাদাম কম ছিটেন তো ফাজলামি। এই আরে এটা খাওয়ার টাইম, গানের কি হইতেছে সেদিকে তো তোকে তাল্লাই। আস্তে যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই তুমি কইছো প্রথম গুরুকে, প্রথম গুরু আমার আল্লাহ, তার প্রথম শিষ্য আমার নবী। তুমি বলছো গুরুর মুখ থেকে কি বাক্য ফলবে আর শিষ্যের মুখ থেকে কি বাক্য ফলবে। এখনকার গুরুরা বলে কি বলে না? তুমি শোনো, প্রথম গুরু ছিল আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। তার শিষ্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজে বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নাম লিখতে গেলে 12 অক্ষর লাগে, আমার নবীর নাম লিখতে গেলে 12 অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ নিজেও ভেজাল মুক্ত, নবী নিজেও ভেজাল মুক্ত। এই পৃথিবীতে যারা গুরু ধরছে তারাও ভেজাল মুক্ত, যারা গুরু তারাও ভেজাল মুক্ত। আস্তে তাই বলছে গুরু শব্দের অর্থ কি? গহিসুগারের গু, রহিসুগারের রু, গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর কর্ম একটা কানা ভক্তকে অন্ধকার জগৎ থেকে কান ধরিয়ে টাইনে তাকে আলোর জগতে নিয়ে আসা, এটাই গুরু ধর্ম। গহিসুগারের গু, রহিসুগারের রু, গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। তাই গুরুর ধর্ম একটা শিশুকে অন্ধকার জগৎ থেকে তাকে আলোর জগতে নিয়ে আসা, এটাই গুরুর ধর্ম। তুমি বলছো যে গুরু ধরতে হবে, কোরআনের কোথায় আছে? তুমি কোরআন শোনো আমার ভাইরা রে। আমার নবী যখন বিদায় হজে ভাষণ দিল রে, ওরে ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান। ইসলামের জাহান গাদিরে ঘুমে যে ভাষণটা দিল। এই ছোট, আমার নবী স্বনক্য সাবির মধ্যে বলছিল, এরকম স্বনক্য সাবির মধ্যে আমার নবী বলছিল, বাবা আজ থেকে 4 দিন পর আমি পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব। আচ্ছা বলেন তো, আমার নবী মরছে, তাহলে নবীর মদিনায় রোজা হইল কার? রোজাটা হইল কার? এখানে শরীয়তের লোক থাকার, মারফতের লোক থাকার, তরিকতের লোক থাকাও দেখার সময় আমার নাই। নবী যদি নাই মরে, তাহলে মক্কায় হজ করে আমরা রোজা জিয়ারত করে মদিনায় যায় কার? আর নবী যদি মরে যায়, যারা কয় নবী মরে গেছে, যারা কয় নবী মরে গেছে, ওই শালারা নবীর উম্মতি না। তার কারণ হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। নবী যদি মরে যায়, সাফায়েতের কান্ডারি নবী, কন্ত বাবা নবী গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি। নবী মরে গেলে তোরা বিকেরা তোর বাপ, নবী মরে গেলে তোরাই বকে না।
তাই হায়াতুল মুরসালিন নবী নবী আমার হায়াতে জিন্দা, নবী যদি হায়াতে জিন্দাই থাকে তাহলে আমরা মক্কায় হজ কইরা রোজা জিয়ারত করি কার? এইটা জানতে গেলে তোমাকে চৈতন্য গুরু ধরতে হইব। আস্তেই আমার নবী বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। তখন 100 লক্ষ সাহাবী বলছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার ইসলাম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আপনার ইসলাম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তখন আমার নবী বলছিল বর্জ্য খণ্ডে, আমার নবী বলছিল আমি চলে যাইতেছি, তবে আমি পৃথিবীতে 2টা জিনিস রেখে যাচ্ছি, 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আমার কোরআন সুন্নাহ, আর একটা আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কিছু কিছু দেওবন্দি মৌলবি আছে বাংলাদেশে, আমি কিন্তু সব মৌলবি কই না বাবা। অনেক মৌলবি আছে দেখেন ভালো করে, বড় বড় ডিগ্রিধারী মৌলবি তারা। এরা কয় কি নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে, কয় না? হ্যাঁ, এরা কয় কি জানেন? কয় লাইলাহা কলমা একবারে কন যাইব না, লাইলাহা কয়া 5 মিনিট থামার পর মোহাম্মদ রাসূলুল্লাহ কইতে হইব। শালারা এতই পর ভাবে ওই নবীর কলমা পড়তো, কয় একবারে কন যাইব না। কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে। কি সুন্দর যুক্তি দেয়, কয় আমরাও ভাত মাছ খাইছি, নবীও ভাত খাইছি। হ্যাঁ, আরে বেটা, যিনি আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা, যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতে পারে না। যে নবীর কোনো ছায়া ছিল না, কোনো কায়া ছিল না, যে নবী মুততে দিলে মুতের সাথে ইবাদত ভাইসে যাইতো, নবী পায়খানা করলে পায়খানার সাথে নবীর ইবাদত ভাইসে যায়। আর ওই শালারা কয় নবী হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের বেটা। হ্যাঁ, কয় নবীর বউ আসলো, সোল আসলো। তো অগ সামনে যেন আমার জীবনের সাক্ষাৎ না হয়, আল্লাহর কাছে আমি এটাই চাই। আস্তে আমার নবী বললেন আমি 2টা জিনিস রেখে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বায়াত, আহলে বায়াত। তখন হযরত ওমর বলছিল হুজুর গো, আমি কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বায়াত কি? এ বায়াত তো বুঝলাম না। কিছু কিছু সাহাবী বলছিল আহলে বায়াত তাই এবার কি? তখন আমার নবী বলছিল আহল মানে আমার পরিবার, আর বায়াত মানে আমার বর্জক। তখন কিছু কিছু সাহাবী নবীর নিকটতম সাহাবী বলছিল, যাদের ফতোয়া এখন মসজিদে মসজিদে দেয়, এই নিকটতম সাহাবীরা বলছিল যে আপনার তো পরিবারই নাই, আপনার 14 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রীর সন্তান হয়েছে, 4টে মেয়ে হয়েছে, 3টে ছেলে হয়েছে। 4টে মেয়ের নাম ফাতেমা, জয়নব, রুকিয়া, উম্মি কুলসুম। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। আপনার 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বলছিলেন আনা আলী হন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী মৌলা আলী হইতে। আমার নবী বলছিলেন আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে নাও এরাই আমার পরিবার, এরাই আমার বংশ। যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও, কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যারা যারা আমার কাছে বায়াত হইছো তারা প্রত্যেকে আলীর কাছে বায়াত হও। ওই সময় আমার আল্লাহ বলছিল দোস্ত আমি তোমার উপর ওহী নাযিল করলাম, তুমি বলে দাও, তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তাদের তুমি বর্জ্য কণ্ঠে বলে দাও, তাদের তুমি বর্জ্য কণ্ঠে বলে দাও তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। তোর কোনো বাপ আলেম থাকলে যা, আরে সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে বলা হয়েছে যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে ওটা রাসূলের হাত না, ওটা স্বয়ং আল্লাহর হাত। এই জন্য লালন সাইজি তার গানের মধ্যে বলছে যিনি মুর্শিদ তিনি, যিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল, সে খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, এই কথা কোরআনে কয়। আমি আনোয়ার সরকার বলতে চাই মুরিদ কেন হতে হবে? আমি বলতে চাই যারা মুরিদ না হয়েছে এরা এখনো মুসলমানই হয় নাই। ওই ধনের মাথা কাটাইলে মুসলমান হয় না, গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, লাইলাহা কলমা বললে মুসলমান হয় না। লাইলাহা কলমা 71-এর যুদ্ধ তো অনেক হিন্দুরা পড়ছে, এ ঢোলবাসী আর বাপেরাও পড়ছে যুদ্ধের ক্ষেত্রে। হ্যাঁ, খানেরা যখন বন্দুক আলোক করছে কয়ে তুই হিন্দু না মুসলমান রে, তখন ভয়তে করছে হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ শেষ, বাড়িতে এসে মূর্তি পূজা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই কলমা পড়লেই মুসলমান হয় না, ধনের মাথা কাটালেই মুসলমান হয় না, গরুর মাংস খাইলেই মুসলমান হয় না। নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, রোজা করলে হয় রোজাদার, কোরআন পড়লে হয় হাফেজ। কোরআন কিন্তু হিন্দু মানুষ পড়তে পারে বাবা। আমার দেগলকান্দি গ্রামে আছে সুদীশ ডাক্তার, 13 পারা কোরআনের হাফেজ। খ্রিস্টানেরাও কোরআন পড়তে পারে কি বাবা, কোরআন পড়তে পড়তে তারা হাফজ করতে পারে। কোরআন পড়লে হয় হাফেজ, দান করলে হয় ইমানদার, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি। কিন্তু আল্লাহ বারবার কোরআনে বলছে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ কবরে আসো না।
তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে একজন গুরুর কাছে যায়। দিল না ভাই, এটা তো খালি আমার পিছারে জোরে হইতেছে। অনেকগুলো কথা বলে গেল এবং তার সঙ্গে অনেক সুন্দর গানও উনি পরিবেশন করলেন। তবে এত ভারী ভারী কথা মনে হয়তো কোনো শিল্পীরা কমই বলে, বাবা বললেও এতটা বলে না। তবে একটা কথা আমি বলবো, উনি কিছু কথা বলছে, তার মধ্যে একটা কথা হইল, কয় রুমি সরকার তুমি তো আমার সঙ্গে ভাব বিনিময় করতে পারো না, তোমারে দেব আমি কি? তুমি তো আমারে ভক্তি করতে শেখো নাই, তুমি কেবলমাত্র আমার ক্লাসে এসে ভর্তি হইছো, তোমারে আর আমি শুরুতেই কি দিব? তবে বাবা এর সঙ্গে একটা গান গাইছে, গানটা হইল ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। তবে এই কথার, এই গানের কথার পৃষ্ঠে আমি কিছু কথা বলবো। এই যে ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না, এর কিছু ব্যাখ্যাও আপনি দিলেন। তবে আমি রুমি সরকার কিছু বুঝি না, কিছু জানি না, বিধয় আমার আপনার কাছে আসা, কিছু জানবার জন্য, কিছু পাইবার জন্যে। তবে আপনি দয়াল যদি আমারে না দেন আমি পাইমু কই? আপনারে দিতে হইব আর সেটাকে আমার সামলাইয়া রাখতে হইব। কিন্তু আপনি যদি আমারে দয়ার বাসর দয়া কইরা না দেন তাহলে আমি যামু কই? আমার তো যাওয়ার রাস্তা নাই। সবকিছু বিসর্জন দিয়া, সবকিছু পিছনে ফালাই দিয়া আপনার চরণের আইসা আমি ঠাই নিছি। তবে এই যে চরণের কথা বলছেন, এই চরণ আমরা যারা দুই পাইয়া মানুষ, এই পাও এটাও কিন্তু একটা চরণ বাবা। তো আপনি যে চরণের কথাই বললেন, তাহলে আমি এই যে চলাফেরা করা ফাটা পা, এই চরণ বুঝবো না আরো কোন চরণ আছে? যে পা দিয়ে আমরা হাইটা হুইটে বেড়াই, এ তো পা ফাটা বাবা, লক্ষ্য করে দেখবেন। তো এই ফাটা পা বুঝবো না আরো কোন চরণ আছে? এইটা আপনি আমারে বলবেন। এই চরণ কত প্রকার ও কি কি, আর কোন চরণ বুঝলে আমি আসলে আমার দয়াল চান আনোয়ার সরকারে পাবো? আমি সেই চরণ ধরতে চাই, আমি সেই চরণ বুঝতে চাই। বাজান এই যে আপনি আরো একটা গান গাইছেন, শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝে নাও আগে গুরুর, ভাব বুঝে নাও আগে। এরপরে আরো কিছু কথা বলছেন, এপার বাংলা ওপার বাংলা আমার 8,500 মুরিদ দান। তার মধ্যে আমিও একজন পড়ি বাবা। এই 8,500 ভক্তদের মধ্যে আমি একজন পড়ি। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আপনি আমারে কোন ধন দিয়ে কিনে নিছেন? কয় মন বিক্রি হয় মনের দরে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, কথাটা বলাটা কেমন হবে আমি জানি না, তবে আমার মনে অনেক দিন ধরে খুঁতখুঁতানি বাবা, এই কথাটা আমার জানতে হইব। কয় 8,500 মুরিদ দান, এপার বাংলা ওপার বাংলা, ওই কাতারে আমিও পড়ি বাবা। 8,500 জনের মধ্যে আমিও একজন। তবে আমার জানার বিষয়, যদি মন বিক্রি মনের দরেই হয়ে থাকে, মানুষের মন কয়টা? কে বাবা, মানুষের মন কয়টা? আর এক মুরগি কয়বার জবাই হয়? এক
মুরগি একবারই জবাই হয়, তা মন যদি বিক্রি মনের দরেই হয়, 1 মন দিয়ে আপনি 8,000 8,500 ভক্তজনরা কেমনে কিনে নিলেন? একটা মনে যদি হয়ে থাকে তাহলে একটা মন একজনের জন্য, তাহলে একটা মন দিয়া আপনি এই 8,500 জন ভক্ত এইটারে কেমনে নিলেন কিনা? এইটা আপনার কাছে প্রথমত আমার কথা। আর বারবার একটা কথা বলে যে আমি শিষ্যরে প্রশ্ন করি না, শুধু টিপি দেই। টিপি যে কোনটার প্রশ্ন যে কোনটা বাবা, এটার পার্থক্য আমি বুঝতে পারলাম না। টিপি কারে কয় আর প্রশ্ন কারে কয়? এইটা কয় আবারও 2টা প্রশ্ন করছে। কয় এই 8,500 ভক্তজনের মধ্যে এর মধ্যে আমার পুরুষ শিষ্য আছে, মেয়ে শিষ্য আছে। তবে পুরুষ শিষ্য যারা, তারা মামুরা গাল বাঁশের চিপায় ফেলাইয়া মাথা কাটার সঙ্গে সঙ্গে তাদের সুন্নত হয়ে যায়। তবে তুমি রুমি সরকার তো আমার মেয়ে ছাত্রী, তাহলে তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার সুন্নত কিভাবে হইল? কথা চাপার জোরে অনেক কথাই বলা যায় বাবা, মুখে যা আসে মুখে বলতে খাস না লাগে না। তবে একটা কথা বলি বাজান, বিশেষ করে আপনারে বলবো, আপনার গানের বয়স যা আমার রুমি সরকারের জন্মের বয়সও তা নয়। তবে আমি যে আপনার সঙ্গে কথা বলার সাহস রাখি, এটাও অনেক কিছু। কি বাবা, আপনি 30 বছর ধরে গান গান, আর আমার জন্মের বয়সও ততটা নয়। গান জগতে তো মনে হয় সপ্তাহ 2 হইল আইছি, তবুও যে আপনার সঙ্গে কথা ধরে রাখতে পারি, কথা 2-4 খানা বলতে পারি, এটাই অনেক। তবে বাবা, প্রথমত যেটা কইছি সেটা আপনি জবাব দেবেন। আর একটা কথা কইছে, কয় মুসলমানের মূল মন্ত্র কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকমই সনাতন ধর্মের একটা মূল মন্ত্র আছে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম ও 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? এই 32টা অক্ষরের মধ্যে 28টা হচ্ছে গুরু, আর 4টা হচ্ছে ভক্তের। তবে উনি বলছে এই 4 অক্ষর কি? সুন্দর মতো জবাব দিও আমার ভক্তজি। তবে এই 4 অক্ষর কি? প্রথম, কয়েতে কমলা, আল্লাহ এক। আল্লাহর উপর কারো হাত আছে বাবা? নাই। কয়েতে কমলা একারেতে আদা, স্বয়ংতে স্বয়ং শম্ভু, এই কথার নাই বাধা। নয়েতে নিরঞ্জন জগতের হরি, এই নাম লইয়া ভক্ত মুখে আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। আরে এই যে আপনার 4 অক্ষর, আর এরপর 28টা কি? এটা তো গুরুর, আপনি বলবেন। আমার 4 বলার দরকার ছিল, আমি বলছি। আপনার যে মধ্যে 28টা ভাগে পড়ে, এই 28টা কি এটা আপনার মুখে জানবো। তবে এই যে মুসলমান, এই পুরুষ জাতেরা 6 থেকে 7 বছর যখন বয়স হয়, এর নামটা কোরআনে আছে, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হয় বাবা, 5 লাখ 7 লাখ টাকাও নেয়। যদি ফ্যামিলি ভালো হয়, সাথে হুন্ডাও চাই বাবা। তো এই জিনিস বাঁশের চিপায় ফেলাইয়া কাটার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষের সুন্নত আদায় হয়ে যায়। তবে আমি নারী, আমার সুন্নত কিভাবে হইল? তবে বাজান রে, এই কথাটা আপনি অন্যভাবেও বলতে পারতেন, কিন্তু এটা কেমন ভাষা? তোমার তো ধরারও জায়গা নেই, কাটারও জায়গা। তো
তো কোন বাবা আপনাদের কোয়ার আপনার আনোয়ার সরকারের পালা শেষ হবে, আমার রুমি সরকারের পালা শুরু হবে। কি বাবা? আপনি তখন বইয়া বইয়া শুনবেন, আমি গায়া যাবো। আজকে আপনার কনের কন, আমারও একদিন দিন আসবে। কি বাবা, দিনের পর রাত আসে না? অবশ্যই আসবে। তবে একটা নারী, এই নারীরে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছে, নারীদেরকে এতটা মর্যাদা দিয়েছে, এতটা ভালোবাসে। এই যে সামনে রমজান আসলো, এই রমজান মাসটাকে কি বলা হয় বাবা? মাহে রমজান। কেউ কিন্তু কয় না যে বাবার রমজান, কয় এটা মায়ের উপরে। আর এই রমজান মাসে এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন রোজা মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন নামাজও মাফ করে দিয়েছে। এই নারীরা হচ্ছে অবলা। আল্লাহ পাক এই নারীদের জন্য শুধু মাপের পল্লা খালি ধইরাই আছে। এই নারী আল্লাহ পাক এতটা ভালোবাসে। তাই একটা নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, তখন এই নারীটার মধ্যে ফুল ফুটে, অর্থাৎ এই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়। তখন এই জিনিসটা বুঝতে পারে একজন গর্ভধারিণী মা। বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেমকে ডাইকা এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। আর সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তবে এই সরকার, আপনারা পুরুষ মানুষ, আপনার কিছু ভক্ত আছে পুরুষ, আপনার ঘরের জিনিস দামি হইলে হইব কি? এটার তো কোনো সম্মান নাই নিয়ে সকলের সামনে মাথায় চিপাই ফেলাইয়া কাটায়। তো ওই দিকার যাবো না, ওই দিকার কিছু কমু না। আপনার কনের সময় আপনি কন, আমি অত কিছু কইতে চাই না বাজান। ছোট মানুষ ছোট হয়েই থাকবো, এতে করে যদি কিছু শিখতে পারি, আর না পাইলে তো নাই। তবে কিছু কথা কইছেন বাজান। আমি বলেছিলাম যে আমি আপনার শিষ্য, কিছু বুঝি না, তাই আপনি সমস্ত কিছু ত্যায্য করি আপনার কাছে আইসি, আপনার চরণের তলে এসে পড়ছি। আপনি যদি মনে মনে আঘাত দিয়ে কিছু বলেন, এইটা সহ্য হবে না বাজান। তো আপনি আমারে কইলেন যে তোরে আমি শালি মালি কমু নাকি দুলা ভাই কমু? দুলা ভাই কোন লাগবো না। একটা কথা কইছেন, 8,500 ভক্তজন আপনার আছে, কিন্তু ওই 8,500 ভক্তর মধ্যে কেউ হয়তো আপনার গানের পাগল, কেউ আছে আপনার কথার পাগল, কেউ আছে আপনার টাকার পাগল। আমি রুমি সরকার যদিও সেই তালিকায় পড়ি, ওই 8,000-এর মধ্যে পড়ি, কিন্তু আমি অন্য পাগল বাবা। আপনার ওই ভক্তরা হয়তো আপনার খোঁজ নেয় মাসে একদিন, সপ্তাহে একদিন, 3 মাসে একদিন, 6 মাসে একদিন, কিন্তু আমি রুমি সরকার আপনার সঙ্গে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে থাকার চেষ্টা করি। আপনি একটা কথা বলতেন যে গুরুর কখন কি লাগবে, ভক্তকে বুক ফুটে বলতে হইব কেন? সে গুরুর দিকে চাইলেই বুঝতে পারবো যে আমার গুরুর এখন এই সময় এই জিনিসটার প্রয়োজন। তবে আমি কাউরে কিছু কমু না, আপনার উপরে বিচার দিলাম। আপনি কইবেন যে এই 8,500 ভক্তদের মধ্যে কে কিরকম ভালোবাসে আপনারে, আপনারে কে কোন জায়গায় বসাইছে, তার কারণ এইটার জবাব শুধু আপনার কাছেই আছে। আপনার খোঁজ নাই মাসে একদিন, বছরে একদিন, 6 মাসে একদিন। আপনি আনোয়ার সরকার কোন জায়গায় গান করেন, গান আমি যেমনই গাই বাবা, হয়তো ওনার মতো সুর সঙ্গীত আমার মধ্যে নাই, কিন্তু আপনার যে ঘুম জায়গা গান গাওয়ানোর মধ্যে একটা কষ্ট আছে, একটা জ্বালা আছে, একটা যন্ত্রণা আছে,
এইটা আমি রুমি সরকার আপনার বাংলাদেশের 8,500 ভক্তদের মধ্যেই আমি রুমি সরকারি এইটা আপনার সামনে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। কি বাবা ভুল কিছু বললাম? কিন্তু এর মধ্যেও যদি আমি দয়ালের সঙ্গ না পাই তাহলে তো বুঝতে হইব বাবা আমার মধ্যেই কিছু খামতি আছে। দেখি বাবা আমি গান গাইতে পারি না আপনার মতো, কথা আপনার মতো বলতে পারি না, আপনার মতো সুর সঙ্গীত আমার নাই, কিন্তু আপনার কষ্টটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। আপনি তো জানেন আপনার এই কথার মায়ার জালে পইড়া আপনার এই গানকে ভালোবাসা আমি রুমি সরকার আমার সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। আজ আমার বলতে আর কিছু নাই, তবে সেই গুরু যদি বুঝতে শুই না মনে আঘাত করে এইটা আর বলার কোনো জায়গা নাই বাবা। তাই সেই দিকে লক্ষ্য কইরা আমার একটা গান